আমার ভিডিওতে যাকে দেখছেন তার নাম হচ্ছে রিফাত। রিফাতের বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। এই ছোট্ট রিফাতের বাবা নেই। হঠাৎ করে রিফাতের দিকে আমার চোখটি গেল। যে বয়সে থাকার কথা ছিল বাবা মায়ের ছায়ার স্থলে, সেই বয়সে রিফাত মাথায় 10 থেকে 15 কেজি পানি নিয়ে মানুষের ধারে ধারে যাচ্ছে একটি পানি বিক্রয় করার জন্য। এতটুকু বয়সে বাবার দায়িত্বটা পালন করছে পরিবারের জন্য রিফাত। মাঝে মাঝে কিছু জিনিস দেখে আমাদেরকে বাস্তবতা শিখিয়ে দেয়। আসলে এই জীবনে বেঁচে থাকতে হলে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। রিফাতের এই সংগ্রাম যেন আমাদের কিছু বেকারত্ব যুবকদেরকে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেয় কিভাবে পরিবারের হাল ধরতে হয়। তো গাইজ, এই যে ছোট্ট আমাদের এই যে শিশুটি, তোমার নাম কি বলো? রিফাত। এই যে রিফাত হচ্ছে বাংলাদেশ কমলাপুর রেল স্টেশনে সে পানি বিক্রি করে। সে কিন্তু ইচ্ছা করলে পারতো যে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো করতে পারতো। তো এতটুকু বয়সে সে খারাপ কাজ না গিয়ে একটা ব্যবসা করতেছে। এবং কি এই যে আপনারা পানিগুলো দেখছেন, এখানে প্রায় 7 থেকে 8 কেজির মতো পানি। তো সেই জায়গায় এই ছোট্ট বয়সে তার পরিবারের সে দায়িত্ব পালন করতেছে এবং কি তার বাবা নেই, শুধু মা আছে এবং সে পানি বিক্রি করে তার সংসারটা চালাচ্ছে। তার 2 ভাই আছে এবং তার একজন মা আছে। হ্যাঁ, তো এই মানুষগুলোর পাশে আমরা কিভাবে থাকতে পারি? অবশ্যই আপনারা এই মানুষগুলোর থেকে একটা পানি নিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এই মানুষগুলো একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। যদিও ওইভাবে সহযোগিতা না করতে পারেন, একটা পানি নিয়ে ওদেরকে সহযোগিতা করবেন। আর তাকে আমি কিছুটা হেল্প করেছি, অবশ্যই আপনারা হেল্প করবেন। আর আমি কখনো যদি হেল্প করি সেটা আমি প্রকাশ্যে আসি না। তাকে আমি যতটুকু পারছি হেল্প করেছি, তো আপনারা অবশ্যই হেল্প করবেন। তো গাইজ, আমি যখন রিফাতের ভিডিও করছিলাম এবং সহযোগিতা করেছিলাম, আশেপাশের মানুষজন অনেকেই তাকে সহযোগিতা করেছে। তো গাইজ, আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, রিফাতের মতো যারা আমাদের সমাজে আরো মানুষ আছে, প্রতিটা রিফাতদের মতো মানুষদের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও একটা পণ্য কিনে তাকে সহযোগিতা করবেন। এই মানুষগুলোর কাছে যখন আমরা একটা পানি নেই, তখন আসলে সত্যি কথা ওরা যে কতটা খুশি হয় সেটা হয়তো আপনারা কখনো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই জীবন সংগ্রামে আসলে রিফাতদের মতো মানুষদের পাশে আমাদের থাকা উচিত। তো গাইজ, রিফাতের মুখে আমরা শুনি যে রিফাতের পরিবারে কে কে আছে। আমার আম্মা আছে, আমি আছি, আমার ছোট বোন আছে, আমার নানি আছে, আমার মামি আছে। বাবা নাই তোমার? মারা গেছে। কবে বাবা মারা গেছে? 5 বছর ছিল। পানি বিক্রি করো? কতদিন ধরে করতেছো? অনেক দিন ধরে। এই ব্যবসাটা তুমি কতদিন ধরে যাবত করতেছো? অনেক দিন ধরে। অনেক দিন ধরে? 1 মাস হবো না। তুমি কি পড়ালেখা করো না? পর তেমন পড়ি না। তোমার বয়স কত? হাঁটু দিন হইব। মাদ্রাসায় পড়তা নাকি? পড়তাম। তোমার ইচ্ছা কি? তুমি বড় হয়ে কি করবা? ইচ্ছা নাই না। কিন্তু এখন ব্যবসা করতেছো, এই ব্যবসা কি তুমি সবসময় এটা করবা নাকি আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে? পড়লে করবো না এটি, বড় হলে এটি বেশ কি করবা? পড়াশোনা করবা? আমি বিদেশ। বিদেশ যাবা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। এটা তো ওই ছেলেটার বাপ নেই, ওই সে দেখেছে মারে চালাইতে, ওই ছোটো ভাই বোন আছে, এই জন্য সেই এই ব্যবসা করতেছে নাকি। অনেক মানুষ তো আছে যে ছোট বাচ্চা দেখা যাচ্ছে চুরি করতেছে, ছিনতাই করতেছে। সেই হিসেবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। সে ব্যবসা ছোটোকাল থেকে ব্যবসা করতেছে, কিন্তু ছোটো দাঁড়িয়ে এগুলো কিছু করে না। সেই হিসেবে অনেক ভালো যে ব্যবসা করতে, ছোটোকাল থেকে ব্যবসা করি, মাকে দেখবে, ছোটো ভাই বোনকে দেখবে, তার স্বেচ্ছা এটাই। যে বৃত্তিমান যারা আছে তাদের উচিত এই ছোটো ছোটো বাচ্চাদেরকে, তাদের যারা পড়াশোনা করতে পারে, এই সব উদ্যোগ নেওয়াটা উচিত। তো গাইজ, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার এবং সাপোর্টই কিন্তু একটা মানুষের জীবন বদলে যেতে পারে। তো গাইজ, শেয়ার করে এই ভিডিওটা ছড়িয়ে দিন সবার মাঝে।